আপনি কি জানেন জাদুকররা কিভাবে তাদের ম্যাজিক ট্রিক সফল করে? একে বলা হয় মিসডাইরেকশন। জাদুকর তার ডান হাত দিয়ে আপনার চোখের সামনে এমন কিছু নাড়াতে থাকে যাতে আপনি তার বাম হাতটা খেয়াল না করেন, যেখানে আসল কাজটা হচ্ছে। গত কয়েকদিন ধরে পুরো ইন্টারনেট জগৎ ব্যস্ত জেফ্রি এপস্টাইনের সেই কুখ্যাত লিস্ট নিয়ে। ডোনাল্ড ট্রাম্প, বিল ক্লিনটন, প্রিন্স অ্যান্ড্রু, স্টিফেন হকিং, নামগুলো শুনে আপনার রক্ত গরম হচ্ছে, তাই না? আপনি ভাবছেন অবশেষে বিচার হচ্ছে, অবশেষে মুখোশ খুলছে। কিন্তু একটু দাঁড়ান, একটা প্রশ্ন নিজেকে করেছেন কি? জেফ্রি এপস্টাইন মারা গেছেন বা তাকে মারা হয়েছে প্রায় 4 বছর আগে। এই নামগুলো আমরা কম বেশি সবাই আগে থেকেই জানতাম। তাহলে ঠিক এখনই 2026 সালের এই শুরুর দিকে কেন এই ডকুমেন্টগুলো রিলিজ করা হলো? এটা কি আসলেই ন্যায় বিচার, নাকি বিশ্বের সবচেয়ে বড় জাদুঘরের সেই ডান হাত, যা দিয়ে আপনাকে ভুলিয়ে রাখা হচ্ছে আড়ালে ঘটে যাওয়া কোনো ভয়াবহ সত্য থেকে? আজকের ভিডিওতে আমরা লিস্টের ভেতরের নাম নয়, বরং লিস্টের পেছনের টাইমিং নিয়ে কথা বলবো। স্বাগতম চেঞ্জ ইউর মাইন্ডে। চলুন পর্দার আড়ালের খেলাটা বোঝা যাক। প্রথমে একটু ফিরে তাকাই। লাখ লাখ পাতার ডকুমেন্ট রিলিজ হয়েছে। মিডিয়া আপনাকে খাওয়াচ্ছে, কে কতবার দ্বীপে গিয়েছে, কে মেসেজ নিয়েছে, কে ডিনার করেছে। আমরা ব্যস্ত হয়ে পড়েছি ট্রাম্প ভালো নাকি ক্লিনটন খারাপ এই বিতর্কে। কিন্তু লক্ষ্য করুন, এই পুরো ঘটনায় সাধারণ মানুষ বা আপনি কি পাচ্ছেন? শুধু গসিপ, একে অপরের দিকে কাদা ছোড়াছড়ি। কিন্তু এই লিস্টে থাকা কোনো বিলিয়নিয়ার কি জেলে যাবে, নাকি এটা কেবলই একটা পলিটিক্যাল থিয়েটার? ইতিহাস বলে যখনই কোনো বড় স্ক্যান্ডাল পাবলিকলি রিলিজ করা হয়, তখন তার উদ্দেশ্য বিচার পাওয়া হয় না, তার উদ্দেশ্য হয় জনগণের চোখ অন্যদিকে ঘোরানো। একে বলা হয় স্মোক স্ক্রিন বা ধোঁয়ার দেয়াল। তাহলে প্রশ্ন হলো, এই ধোঁয়ার আড়ালে আসলে কি পুড়ছে? রাজনীতিতে একটা কথা আছে, দেয়ার আর নো কোইন্সিডেন্স, অর্থাৎ কোনো কিছুই কাকতালীয় নয়। 2026 সাল আমেরিকার নির্বাচনের বছর, বিশ্বজুড়ে ক্ষমতার পালাবদলের বছর। ঠিক এই সময়ে কেন পুরনো ফাইলগুলো সামনে আনা হলো? একটু জুম আউট করে পৃথিবীর দিকে তাকান। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। আমেরিকার অর্থনীতি এবং ডলারের মান নিয়ে বড়ই প্রশ্ন উঠেছে। এমনকি এলিয়েন বা ইউএফও নিয়েও কংগ্রেসের হিডেন হিয়ারিংগুলো ধামাচাপা পড়ে যাচ্ছে। যখনই সরকার বা ক্ষমতাধররা কোনো বড় ব্যর্থতা ঢাকতে চায় অথবা কোনো অজনপ্রিয় আইন পাশ করতে চায়, তখনই তারা জনগণকে একটি খেলনা ধরিয়ে দেয়। এপস্টাইন লিস্ট হলো সেই খেলনা। আপনি যখন ট্রাম্প বা ক্লিনটনের নাম নিয়ে ফেসবুকে ঝড় তুলছেন, তখন হয়তো আপনার অজান্তেই আপনার ট্যাক্সের টাকা দিয়ে কোনো যুদ্ধের ফান্ডিং পাস হয়ে যাচ্ছে। আরেকটা ইন্টারেস্টিং বিষয় খেয়াল করেছেন, এই লিস্টে কিন্তু কোনো পক্ষের নাম নেই। ডেমোক্রেট এবং রিপাবলিকান উভয় পক্ষের বাঘা বাঘা নেতাদের নাম আছে। অনেকেই ভাবছেন এতে তো সবাই ফেসে গেল। না, ভুল ভাবছেন। এটাকে বলা হয় মিউচুয়াল ডিস্ট্রাকশন। যখন সবার গায়ে কাদা থাকে, তখন আসলে কারো গায়ে কাদা লাগে না। এই ডকুমেন্টস রিলিজ করার মাধ্যমে অডিয়েন্সকে 2 ভাগে ভাগ করে দেওয়া হয়েছে। একদল বলছে দেখো ট্রাম্প কতটা খারাপ, অন্য দল বলছে না, ক্লিনটন বেশি খারাপ। ফলাফল, আমরা নিজেদের মধ্যে মারামারি করছি, আর তারা সেই 1% এলিট শ্রেণী নিরাপদেই আছে, কারণ সিস্টেমটা তাদেরই বানানো। এপস্টাইন শুধু একজন সাপ্লায়ার ছিল, কিন্তু কাস্টমাররা সবাই এখনও ক্ষমতার চেয়ারে বসে আছে। জেফ্রি এপস্টাইন যা করেছে তা জঘন্য। যারা এর সাথে জড়িত তাদের বিচার হওয়া উচিত। কিন্তু আমি চাই আপনি আমার দর্শক হিসেবে খবরের কাগজের হেডলাইনের চেয়ে একটু গভীরে চিন্তা করুন। যখনই টিভিতে বা মোবাইলে কোনো খবর ভাইরাল হতে দেখবেন, নিজেকে 3টি প্রশ্ন করুন। নাম্বার 1, এই খবরটি দেখে আমার মধ্যে কি আবেগ তৈরি করার চেষ্টা করা হচ্ছে? নাম্বার 2, এই সময়ে আর কোন গুরুত্বপূর্ণ খবরটি মিডিয়া এড়িয়ে যাচ্ছে? নাম্বার 3, দিন শেষে লাভবান কে হচ্ছে? এপস্টাইন লিস্ট হয়তো সত্য, কিন্তু এই লিস্ট রিলিজের টাইমিংটা হলো সেই জাদুঘরের হাতের খেলা। আপনি ট্রাম্প বা ক্লিনটনের নাম নিয়ে ব্যস্ত থাকুন, ওদিকে জাদুঘর তার আসল খেলাটা শেষ করে স্টেজ ছেড়ে বেরিয়ে যাচ্ছে। চোখ খোলা রাখুন, কারণ যা দেখা যাচ্ছে তা সবসময় সত্য নয়, আর যা সত্য হয় তা সহজে দেখা যায় না। আপনার কি মনে হয়, এই এপস্টাইন লিস্ট কি শুধুই ন্যায় বিচার, নাকি এর পেছনে অন্য কোনো বড় ঘটনা লুকিয়ে আছে? কমেন্টে আপনার মতামত জানান, আমি সবার কমেন্ট পড়ব। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, যাতে আপনার বন্ধুরাও আসল সত্যটা ভাবতে শেখে। দেখা হবে পরের কোনো ইনভেস্টিগেশনে। ততক্ষণ পর্যন্ত প্রশ্ন করতে থাকুন। ধন্যবাদ সবাইকে।